গুড মর্নিং পরিবার, প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান পুজো সমস্ত কিছু কাজ সেরে ডেলি যেটা করি ওটাই চা করে নিয়েছি। এই যে এখন চা খাচ্ছি তিনজন মিলে, মানে আমার মেয়ে চাটা খায় না, আমার মেয়ে বিস্কুটটা খায়। তো আমার বর বলছে যে এই দেখো আমি গেঞ্জিটা পরে এসেছি, এবার আমার দিকে ক্যামেরাটা ঘোরাও, তাই বলছে। আমার দুষ্টুটা দেখো পাশ থেকে কেমন চিৎকার করছে। আমার মাম্মাম কিন্তু বিস্কুটটা খায়, হ্যাঁ, চাটা কিন্তু খায় না ও। এই যে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সেদিন না আমি একটু ভুল বললাম, জানো, সেদিন আমার মামামের স্কুল ছিল না। বৃহস্পতিবারে ভিডিও, মানে কালকে ভিডিও এটা। তো মামামের স্কুল ছিল না, মামামের স্কুলটা ছুটি দিয়েছিল। তো এখন এই রান্না বান্না করছিলাম। আর কি রান্না করছিলাম তো আমার মনে পড়ছে না, ভিডিওটা এডিট করছি কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না যে আমি কি রান্না করেছিলাম। তোমাদের সাথে না একটা জিনিস আমি শেয়ার করি, সেটা লাস্ট অবধি। সেটা হচ্ছে বক ফুল। একটা দাদাকে বলেছিলাম যে দাদা আমাকে বক ফুল পেলে এনে দিও। তো জানো তো এই বক ফুল আগে আমার ঠাম্মা আগে মানে এই গাছ থেকে ওই গাছ থেকে পেরে নিয়ে আসতো, পড়ে থাকতো, কুড়িয়ে নিয়ে আসতো, আমরা অনেক নিয়ে এসেছি। কিন্তু এখন এই বক ফুল বাজার থেকে কিনতে হয়। এটা কত করে টাকা নিয়েছে আমি সেটাও জানি না, দাদা এনে দিয়েছে। মানে কি অবস্থা, বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল এগুলো এখন কিনে খেতে হচ্ছে। কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু একটুও কিনে খাইনি। দেখেছি আমার ঠাম্মাকে দেখেছি নিয়ে এসেছে, মানে কুড়িয়ে বা কোনো গাছ থেকে এনেছে, সেটাই খেয়েছি। আর এই দেখো রান্নাবান্না তো আমি বসিয়ে দিয়েছি। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি কিন্তু তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি। আর মানে আবার চুল উঠে শেষ। তো সকাল থেকে তো উঠে 7:30 উঠে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানোও হয়ে গেছে। এরকম মামন খেলা করছে, ঠিক আছে। তো কিন্তু মানে মাথাটা আমি আঁচড়াইনি, কিন্তু সকালবেলায় উঠেই নিজের মতো চুলটা বেঁধে পাগলের মতোই আছে, যা গরম। তো চলো আবার দেখা করছি তোমাদের সাথে পরে, আমি আমার কাজগুলো সেরে নিই। এই যে আমার সকালে খাবার চিড়ে আর দই। কবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথা গোপনে আজ শোনাতে চাই। বললাম মানে দেখালাম না বক ফুল আনা হয়েছে, তো সেটারই বড়া করব। আর আমার কিন্তু আবার স্নান হয়ে গেছে, কিন্তু কি অবস্থা, এত গরম পড়েছে, স্নান করে উঠেছে মনে হচ্ছে না। তবে মাথাটা আঁচড়ায়নি, মাথায় তেল দিয়েছি, ভিজে চুল এখনও। তো রান্নাঘরে যেতে ইচ্ছা করছে, কিন্তু এই বড়া টড়া এইসব যত গরম না ভাজলে খেতে ইচ্ছা করে, মানে গরম না হলে খেতে ইচ্ছা করে না। তারপর বেসন গুলি নিয়েছি, এই যে ধুয়ে ধুয়ে বেছে রেখেছি। কি নেবা? গার্ডার নেবা? বাবাকে বলো, বাবা গার্ডার দেবে, যাও। এখন একটু রেস্ট নেব, আমার বিকালবেলা ক্লাস আছে। আচ্ছা 4:30 বাজে, 5:30 থেকে ক্লাস, 5টার মধ্যে বেরিয়ে যাবো। তো এখন 2:30 মতো আছে। আজকে খাবার আমার ডেলি 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ার কথা, কিন্তু আজকে না একটু দোকান গেলাম আর তার মধ্যে বক ফুলের বড়াটা ভাজতে দেরি হয়ে গেল।
যাই হোক, তো চলো এখন একটু রেস্ট নেব। এই যে এই চলে, এরা এবার পড়ে পড়ে ঘুমাবে এরা দুজন বস করে, আর ঘুম থেকে উঠে বলবে তো ঘুমাইনি। গুড ইভিনিং তোমাদের সবাইকে, দেখো রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরোবো, ক্লাস আছে আমার। তো 5টা বেরোয়, 5:05 বাজে। আজকে বসে বেরিয়ে যাবো। আজকে মাথায় তেল দিয়েছি, জল পড়েছে, মানে ঘুমিয়েছি ভালো। চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। ভিডিও করব। এই যে আমি যোগা করতে, সেই ক্লাসটা একবার শেয়ার করতে হবে না সবার সাথে? অবশ্যই। এই যে একটু পরে লাইটটা অফ হয়ে যাবে, তাহলে খুব ভালো হয় আমাদের ব্যায়াম করাটা, গরমটাও কম লাগে, ভালো হয়। এরকম ফোনে দেখো, এই আমারটা কোনো ইয়ে করা নেই, ফিল্টার মারা নেই, কিন্তু একটু রোগা রোগা লাগে না? রোগা রোগা লাগে আজকে আমরা ফার্স্ট চলে এসেছি। তাও একটা ভিডিও করি। আমার বর বলে ম্যাট কী করো, ম্যাট কী করো। এই যে ম্যাটটা এখানেই রাখা থাকে, ও আমার সব ভিডিও দেখে, তো এই জন্য ভিডিও বানাচ্ছি প্রতিদিন একবার করে দেখি। যে আজকে একটা ভিডিও এডিট করছিলাম, তুমি যখন বললে না দেবো, বাড়িতে এডিট করা হয়ে গেছে, এখন পোস্ট করে নি। তুমি উপরে ছিলে না? কি পা ব্যথা এগুলো, তাহলে 7-8 দিন এরকম করতে করতে তারপর ব্যস্ত যাবে। হ্যাঁ বন্ধ করে দিই। সেদিন প্রচন্ড বাপরে, হ্যাঁ সত্যি। এই যে চলে এসেছি বাড়িতে, আধ ঘন্টা হলো। এসে একটু বসলাম, রেস্ট নিলাম। এখন একটু চা করব, চা খাবো, আর তারপর মামামকে পড়তে বসাবো। রাত্রে আবার খাবার করতে হবে। আরে শোনো, একটু কথা শোনে না তো। মেয়েকে আর কিছু খাওয়াতে হবে না, তার কারণ ওই পাশে দিদি ওই কেক মিষ্টি সব দিল, তো বসে খেলো, তো এই জন্য আর ওকে আর এখন কিছু খাবো না, একদম রাত্রে খাবার খাওয়াবো। তো এখন যাই একটু চা করি, তারপর মেয়েকে পড়তে বসে, তারপর তোমাদের সাথে দেখা করছি।